জাহান্নাম হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিইসাল মাসীর। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। চিৎকার মেরে বলুন আব্বাজিরা আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করবি, আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে না, তারা তো কাফের। আল্লাহ পাক রাব্বুল আলামিন কাফেরদের জন্য জাহান্নামকে রেডি করে রেখে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের সকলকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা সৃষ্টিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবাইকে তো মরতে হবে এবং কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমলওয়ালা বান্দা গুনিকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। আর যারা আমল করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে জাহান্নামী বানিয়ে দিবেন। জাহান্নাম এমন একটি জায়গা, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিমাণ শাস্তি দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা তিনি সুন্দর করে বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'a লা ইসমিনু ওয়া লা ইগনি মিন জু' উজুহু ইয়াওমাইযিন নাঈমা। চিৎকার মেরে বলুন আব্বাজিরা আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে উত্তপ্ত পানি পান করানো হবে, গরম পানি পান করানো হবে। আর পানি পান করার সঙ্গে সঙ্গে তবে দেহের ভিতরে সমস্ত নারীগুলো, সমস্ত গোশতগুলো পুড়ে পুড়ে গলে গলে পড়া আরম্ভ শুরু হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, জাহান্নামীদেরকে তাদের মুখগুলি আল্লাহ পাক আগুন দিয়ে পুড়িয়ে বিকৃত করে ফেলবে। আল্লাহ পাক সে কথা সুন্দর করে বলছেন, ইন্নাহা শাজরাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। সেই দিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে জাহান্নামীদের মুখগুলি আল্লাহ পাক বিনষ্ট করে বিকৃত করে ফেলবে। ওই কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে কেউ কাউকে চিনতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন, ওই কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে জাহান্নামীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের কাছে সাহায্য চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই কথা তিনি সুন্দর করে বলছেন। আল্লাহ পাক তিনি সুন্দর করে বলেন, ওয়ালাহুম মাকাইমু মিন হাদিদ কুল্লামা রাআদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা। তখন তারা বলবে, ও ফেরেশতারা, তোমরা আজকে আমাকে সাহায্য করো, বাঁচাও। তখন ফেরেশতা বলবে, ও জাহান্নামীরা, আজকে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না, কেননা আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি খাবার খাওয়াবে? আল্লাহ পাক সেই কথা সুন্দর করে বলছেন। সম্মানিত ভাইরা আমার,
আল্লাহ নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলছেন লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, জাহান্নামে তোমরা অবশ্যই থাকবে। ওই জাহান্নামে আল্লাহ পাক তোমাদেরকে এমন খাদ্য খাওয়াবে যে খাদ্য তোমরা কখনো পৃথিবীতে খাও নাই। জাহান্নামীদেরকে যাক্কুম খাওয়ানো হবে। আল্লাহ পাক সেই কথা সুন্দর করে বলছেন। কই গেল? তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'আ লা ইয়াসমিনু ওয়া লা ইগনি মিন জু' উজুহু ইয়াওমাইযিন নাঈমা। জাহান্নামীদেরকে আগুনের কাঁটা খাওয়ানো হবে, যাক্কুম ফল খাওয়ানো হবে। যে যাক্কুম ফলটি এমন একটি ফল যে ফলটা হচ্ছে গোল ফল এবং সে ফলের আল্লাহ পাক ভিতরে বাইরে কাটা দিয়ে দিয়েছে। সে ফলটি খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের গলা ভিতরে আটকে যাবে, নিচে নামবে না এবং মুখ দিয়ে বের হবে না। তখন ঠিক ওই মুহূর্তে আল্লাহ বান্দা যখন কান্না করবে, আল্লাহ পাকে বলবে বান্দা তোমরা কেন দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আমিনকে মানো নাই। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি সুন্দর করে বলেছেন জাহান্নামীদেরকে রক্তপোষ খাওয়ানো হবে। فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون। চিৎকার মেরে বলুন আব্বাজিরা আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে যখন তাদের অন্তর্গামী পিপাসা লাগবে, তৃষ্ণা লাগবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আমিন ডেকে বলবেন ফেরেশতা যাও তোমরা জাহান্নামীদেরকে তোমরা রক্তপোষ দিয়ে আসো। আর ঠিক ওই মুহূর্তে যখন বান্দারা রক্তপোষ খাবে, রক্তপোষ খাবার সঙ্গে সঙ্গে বান্দা গোটা শরীরটা গন্ধে গন্ধগীত হয়ে যাবে। জাহান্নাম এমন একটি জায়গা যে আল্লাহ পাক অনন্তকালের জন্য শুধু কষ্ট আর কষ্ট রেখেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আমিনকে বিশ্বাস স্থাপন করে আল্লাহ পাক রব্বুল আমিনকে মানবে, কাল কিয়ামতে কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।